পরিবেশ রক্ষায় সবুজের বার্তা নিয়ে উমাকান্ত একাডেমিতে বিশেষ উদ্যোগ। প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হলো বৃক্ষরোপণ উৎসব। গাছের গুরুত্ব তুলে ধরে সকলকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানালেন আয়োজকরা। পরিবেশকে সবুজায়ন এবং প্রকৃতির ভারসাম্য রক্ষার বার্তা সামনে রেখে শুক্রবার উমাকান্ত একাডেমি এলুমিনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজন করা হয় এই বৃক্ষরোপণ উৎসব। প্রতি বছরের ধারাবাহিকতা বজায় রেখেই এবারও নেওয়া হয়েছে এই বিশেষ উদ্যোগ। কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্বপূর্ণ ভূমিকা সকলের সামনে তুলে ধরা হয়। পাশাপাশি আগামী প্রজন্মের জন্য সবুজ পরিবেশ গড়ে তুলতে সকলকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান আয়োজকরা। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উমাকান্ত এলুমিনি অ্যাসোসিয়েশনের সভাপতি শুভব্রত দেব সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। গাছ লাগানোর পাশাপাশি পরিবেশ সংরক্ষণ নিয়ে সচেতনতার বার্তাও দেওয়া হয়। শুধু একটি দিনের কর্মসূচি নয়, নিয়মিত বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার মাধ্যমে পরিবেশকে আরো সবুজ করে তোলার লক্ষ্যেই এমন উদ্যোগ বলে জানান আয়োজকরা। অ্যাকচুয়ালি আমরা প্রতি বছর উমাকান্ত একাডেমি এলামনির উদ্যোগে একটা ছোট্ট করে বন মহোৎসবের মতো একটা করি। আমাদের এই প্রাঙ্গণটাকেই আমরা বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে উদযাপন করি গত 10 বছর প্রায়। এবছরও আমরা এই কর্মসূচির অন্তর্গত আজকের দিনটা আমরা বেছে নিয়েছি যে আজকে স্কুলের সামনে রবীন্দ্র মূর্তির যে এলাকা এবং স্কুলের অভ্যন্তরে একাডেমির ভেতরে আমরা কিছু মূল্যবান গাছ লাগাবো, নাগ, কেশর এবং আরও যেগুলো স্টেট ট্রি বলি আমরা, সেই গাছগুলো প্রায় 30-40টা এখানে হোল হয়েছে। আমরা এগুলো আজকে এখানে এই টোটাল অঞ্চলটাকে আমরা বিউটিফিকেশান করব এবং গাছগুলি এইরকম যে মানে অত্যন্ত দামি এবং মূল্যবান গাছ। এগুলো আমরা সারা বছর স্কুল কর্তৃপক্ষ এবং আমরা অ্যালামনিরা, শিক্ষক মহাশয়রা, হেডমাস্টার মশাই আছেন আমার সঙ্গে, আমরা এটাকে পরিচর্যা করব এবং এটা যাতে বাঁচে। বৃক্ষরোপণ মানে কি হয়, আমরা দেখি যে বৃক্ষরোপণ হয়ে গেল, একটা খাঁচা লাগালাম, দেখা গেল অর্ধেক গাছ নেই। আমরা ওই রকম চাইছি না, আমরা চাইছি বৃক্ষটা যেন উন্নয়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষাও সমান গুরুত্বপূর্ণ। সেই বার্তাই আরও একবার সামনে আনলো উমাকান্ত একাডেমির এই বৃক্ষরোপণ উৎসব।